ওহে আমার শখের পুরুষ, 18 বছরের চাওয়ার শাড়িটা তুমি যদি 60 বছরে গিয়ে দাও তখন তো আমার শাড়ির প্রয়োজন হবে না, তবে ওই সময় আমার ওষুধের প্রয়োজনটা বেশি হবে। যখন যেটা তখন সেটাই করতে হয়, সময়ের মূল্য দিতে শিখো। শখের বয়সে যদি শখই না মিটাইতে পারি, 60 বছর বয়সে কোটিপতি হয়ে কি করব? তখন তো আর শখের বয়স থাকবে না। আমি মনে করি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাসে একবার হলেও বাহিরে কোথাও একটু যে ঘোরাঘুরি করা, একটু কিছু খাওয়া, এতে করে মানসিক এবং পারিবারিক যে প্রেশার বা টেনশনগুলো থাকে এর থেকে একটু ভালো থাকা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল। আজকে চলে আসছি ফরিদপুর নিউ মার্কেটে, আর আসার সাথে এখানে অ্যাশ কালার আর মিষ্টি কালারের যে শাড়ি দুইটা দেখতেছেন, এই দুইটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে। আসলে এই 5 বছরে আপনাদের ভাই আমাকে অনেক কিছুই দিছে, বাট আমাকে এই পর্যন্ত একটা শাড়ি কিনে দেয় নাই। তো আমি আজকে বলতেছিলাম আমাকে একটা শাড়ি কিনে দিবা। বউ তো ঠিকই হইলাম, বাট লাল বেনারসি পরে বধূ আর সাজতে পারলাম কই। তবে ইচ্ছা আছে কোনো একদিন লাল বেনারসি পরে খুব সুন্দর করে সাজুগুজু করে বউ সাজবো। তো এখানে অনেকগুলা কালারই ছিল, এর ভিতরে অ্যাশ কালার যে কালারটা ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং আমার সাথে ওনাকে অনেক ভালো গেছে, তো ওটাই নিয়ে নিছি। আজকে আমার সাথে কিন্তু আমার বোনরাও আছে। দেন শপিং করার পরে চলে আসছিলাম টেরাকোটা রেস্টুরেন্টে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। একটা জিনিস ভাবলেই অবাক লাগে, আমার যখন বিয়ে হয় তখন আমার এই ছোট বোনটা আমার মেয়ের বয়সে অর্থাৎ 3 বছর বয়সে ছিল, আর এখন সেই বয়সের একটা মেয়ে হয়ে গেছে আমার, এবং আমার বোনটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। আমি আমার ছোট দুইটা বোনকেই প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তবে মেজ বোনের সাথে সম্পর্কটা ছোটবেলা থেকেই আমার একটু খুনসুটি ছিল, কারণ আমরা পিঠাপিঠি অনেক বেশি মারামারি করতাম। তবে ছোটটার ক্ষেত্রে একদমই আলাদা, কারণ ওর সাথে আমার বয়সের গ্যাপ ছিল অনেক। এজন্য শুধু খাওয়ানো বাদে বাচ্চাদের যত কাজ আছে, যেমন ওর কাঁথা ধোয়া, ওকে ঘুম পাড়ানো, ওকে কোলে নিয়ে রাখা, তারপরে হচ্ছে ওর এমনকি বাথরুম গুলা ছিল সেইগুলো আমি মাঝে মাঝে পরিষ্কার করে দিতাম। আর এখন সেই আমার ছোট বোনটাই আমার মেয়েকে কোলে নিয়ে বেড়ায়, ওকে খাওয়ায় দেয়, ওর সাথে খেলা করে। জিনিসগুলো দেখলে আমার ভাল লাগে। যাই হোক, এখানে রেস্টুরেন্টে এসে প্রথমে আমরা বসে দেখতেছিলাম মেনুতে যে কি খাওয়া যায়, কি অর্ডার করা যায়। দেন আমরা কিছু অর্ডার করে এরপর আমরা একটু অন্য জায়গাতে একটু সেলফি টেলফি তুললাম, ভিডিও টিডিও করে আবার এসে বসলাম এখানে। আর এই যে দেখেন আমার তাসনিম কিন্তু আজকে অনেক বেশি খুশি, তার সাথে এক্সাইটেড, কারণ আজকে ওর সাথে ওর বাবা মা ছাড়াও 2টা খালামুনি আছে এই জন্য। তো প্রথমেই এখানে আমাদের থাই স্যুপটা চলে আসছে, আর আসা মাত্রই বাবা মেয়ে খাওয়া শুরু করে দিছে। এটা ছিল তাদের 2 জনের জন্য, একটু পর আমাদেরটাও চলে আসবে। এখানে মেনলি আমাদের 3 বোনের জন্য অর্ডার করা হয়েছিল ফালুদা এবং পিৎজা। থাই স্যুপটা আমার তেমন একটা ভালো লাগে না, এই জন্য নেই নাই। তাসনিমের আব্বু নাকি অনেক ভালো লাগে, আর তাসনিমের বাবা যেটা খায় সেটাই সবসময় তার সাথে খায়। আর এই দেখেন আমাদের ফালুদাটাও চলে আসছে। আমি এখানে একটু থাই স্যুপ নিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে, পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই, বাট আমার জন্য না। আর এই তো চলে আসছে আমাদের সবার জন্য পিৎজাটা দেখতে অনেক বেশি ইয়াম্মি এবং জুসি লাগতেছিল, আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছে। এই পিৎজাটা অর্ডার করার প্রায় 30 মিনিট পরে আমরা আমাদের হাতে পাই, এবং এখানে আমি আমার মেয়ের পাশে এখন বসবো ওকে খাওয়াই দেওয়ার জন্য। আর তাসনিমের আব্বু আমাদের সবাইকে খাবারটা সার্ভ করে দিতেছিল। খাবার সার্ভ করা এই জিনিসটা তাসনিমের আব্বু খুব ভালো পারে, কারণ সেও একটা সময় ওয়েটার ছিল শেন গার্ডেনে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই টুকিটাকি সব কাজে শিখে রাখা উচিত জীবনের প্রয়োজনে, কারণ বলা তো যায় না জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় আর কখন মানুষকে কোন কাজটা করা লাগতে পারে। খাওয়ার সময় মুখের সামনে ক্যামেরা ধরলে আমার খুব লজ্জা লাগে। আমাকে ক্যামেরা ধরছে আর আমি ধরবো না, এটা কি হয়? দেখেন আমিও নিয়ে নিলাম প্রতিশোধ, সে খাচ্ছে আমিও তার মুখের সামনে ক্যামেরাটা ধরলাম। এখানে কার খাওয়ার স্টাইলটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে আমি তাকে একটু খাওয়াই দিতেছিলাম। দেখেন সে আমাকে খাওয়াই না দিলে খেয়েছে, আমি কিন্তু তাকে আগেই দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে সে চলে গেছে বিল পে করার জন্য, আর দ্রুত বাসায় যাইতে হবে, কারণ শহরে তেমন একটা শীতের প্রভাব না পড়লেও গ্রামের দিক কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, বিশেষ করে রাত্রে তো আরো ঠান্ডা, মোটরসাইকেলে চলাচলে অনেক বেশি কষ্ট হয়। এবং যাওয়ার পথে আমার চোখে পড়লো এই দোকান থেকে 6টা প্লেট, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই ভাবলাম নিয়েই নিলাম। আর আমার একটা দুষ্টু মেয়ে আছে যে খুবই শাড়ি পাগল, শাড়ি তার পরতেই হবে, তার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। তো আপনাদের বাড়িতে আছে নাকি এরকম 2-একটা দুষ্টু পাগল? থাকলে কমেন্টে মেনশন দিয়ে দৌড় মারেন।